আগরতলা পুর নিগম গঠিত হওয়ার পর আগরতলা শহরের উন্নতি হয়েছিল, এটা কেউ অস্বীকার করবে না নাগরিকরা। এখন বিজেপি সরকার 2018 সালে ক্ষমতা আসার পর থেকে পর্যায়ক্রমে আগরতলা শহরের উপর মানুষের উপরে ট্যাক্সের বোঝা চাপিয়ে দিচ্ছে। জল কর থেকে, সম্পদ কর থেকে কোনো কর, কোনো ফি প্রায় কোনোটার ক্ষেত্রে 100 গুণ পর্যন্ত বাড়িয়েছে। পরিষেবা কিচ্ছু নেই, মানুষের জঞ্জাল ছাপাই হয় না, নিষ্কাশনী ব্যবস্থা অবহেলিত, সামান্য বৃষ্টিতে জলে শহর ডুবে যায়। এবং এর সঙ্গে যুক্ত হয়েছে একটা ক্ষমতার বহিঃপ্রকাশ, ক্ষমতা সাংঘাতিক ক্ষমতাবান হয়ে গেছেন। কোথায় কোথায় বুলডোজার চালিয়ে দেওয়া, ভেঙে দেওয়া, তছনছ করে দেওয়া এবং তার সঙ্গে উচ্ছেদ করা। পরিষ্কার আইনে লেখা আছে পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা যায় না, কোনো কথা শুনতে চাইছেন না। সব কিছুকে নস্যাৎ করে গায়ের জোরে উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছেন। হকারদের উচ্ছেদ করেছেন, এখন বাঁধের চতুর্দিকে আমরা এটাও চাই। আমাদের সময় একটা প্রকল্পও ছিল, আমরা এখন যেটা লাইট হাউস বলছি এই জায়গাটা ছিল তাদের জন্য। এখানে আমরা মাল্টি স্টোরিড বিল্ডিং করে তাদেরকে জায়গা করে দেব, আর কাটাখালটাকে উন্নত করব এবং হাওড়া নদীর বাঁধটাকে উন্নত করবেন না। এখন যাদেরকে উচ্ছেদ করার নোটিশ দিয়ে দিয়েছেন, বিভিন্ন জায়গায় নোটিশ দিচ্ছেন উচ্ছেদ করার জন্য, বিকল্প ব্যবস্থা না করে হকার জন্য উচ্ছেদ করা যাবে না। যারা কাটাখালের উপরে আছে এবং যারা হাওড়া নদীর বাঁধের পাশে আছে তাদেরকে নিয়ে বিকল্প ব্যবস্থা করতে হবে, এগুলো আমাদের পরিষ্কার বক্তব্য। এই ব্যবস্থাগুলো না করে উচ্ছেদ করা যাবে না এগুলো। আর সঙ্গে একটা বিষয় আমরা যুক্ত করেছি, নয়ডাতে শ্রমিকদেরকে চরম নির্যাতন হয়েছে, 400 গ্রেপ্তার, কয়েকশো আহত, এবং এরপরও আন্দোলন চালিয়ে যাচ্ছে। এটা হরিয়ানা সহ দিল্লি সহ গোটা আন্দোলন ছড়িয়ে গেছে এবং সেই আন্দোলনের বার্তা হিসেবে আমরা পরিষ্কার বলেছি যে আক্রান্ত শ্রমিকদের মুক্তি দিতে হবে, গ্রেপ্তার যারা তাদেরকে নিঃশর্তে ছেড়ে দিতে হবে, মজুরি বৃদ্ধি করতে হবে এবং তাদের যে সমস্যাগুলো আলোচনার টেবিলে বসে সমাধান করতে হবে। সরকারের দমনপীড়ন, রাজ্যের যে বিজেপি সরকারগুলো ওখানে আছে হরিয়ানা, তাদের দমনপীড়ন। আগরতলা পুর নিগম বিজেপি পরিচালিত, এই পুর নিগম সব দিক থেকে ব্যর্থ। এই পুর নিগমের অকর্মণ্যতা, অবৈজ্ঞানিক কাজকর্ম এবং জনবিরোধী ভূমিকার কারণে আগরতলা শহরের নাগরিকদের সমস্যা বিরাট আকার ধারণ করেছে। আমরা আজকে পুর নিগমে যাচ্ছি নাগরিকদের এই সমস্যাগুলো নিরসনের দাবি নিয়ে। আমাদের প্রথম দাবি হচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে আগরতলায় কাটাখাল এলাকা সহ যারা নাগরিকরা আছে উন্নয়ন করার কথা বলে তাদেরকে উৎখাত করা হচ্ছে, উচ্ছেদ করা হচ্ছে, অথচ বিকল্প কোনো ব্যবস্থা নেই। এই যে বিকল্প ব্যবস্থা না করে নাগরিকদেরকে তাদের দীর্ঘদিনের বাড়িঘর থেকে উচ্ছেদ করা হচ্ছে, আমরা এটা বিরোধী। আমরা বলছি এটা করা যাবে না। বলার সঙ্গে সঙ্গে এখানে আমাদের দুটো দাবি আছে। যাদেরকে উচ্ছেদ করা হয়েছে তাদেরকে অবিলম্বে সরকারি উদ্যোগে আবাসনের ব্যবস্থা করতে হবে এবং পুনর্বাসন দিতে হবে। আর এখন থেকে যদি কোনো কারণে, উন্নয়নের কারণে, আমরা উন্নয়নের বিরোধী না, উন্নয়নের কারণে যদি কাউকে তুলতে হয়, কাউকে একটা জায়গা থেকে অন্য জায়গায় নিতে হয়, প্রথমেই যাদেরকে সরাতে হবে একটা জায়গা থেকে তাদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করে তারপরে করতে হবে। তৃতীয়ত, পানীয় জল ভয়ঙ্কর সংকট। এখানেও দুটো বিষয় আছে। পানীয় জলের যে লাইন, এই লাইন অবৈজ্ঞানিক যে উন্নয়নমূলক কাজকর্ম আগরতলা শহরে চলছে, যত্রতত্র খোরাখুরি, পাইপ কেটে ফেলছে, পাইপের মধ্যে নোংরা জল ঢুকছে, এই জল মানুষ পান করছে ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে, জন্ডিস হচ্ছে এবং আগরতলা পুর নিগম তার কোনো দায়িত্ব নিচ্ছে না মানুষের ট্রিটমেন্টে। এটা একটা চরম অপদার্থতা।
তার জন্য আমরা বলেছি যে লাইন অবিলম্বে মেরামত করতে হবে, যারা রোগাক্রান্ত হয়েছেন তাদের দায়িত্ব নিতে হবে এবং অবিলম্বে পরিশোধিত পানীয় জল গোটা শহরে সব ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। অনেক জায়গাতে জল যায়ই না, জলের ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, জল যায় না। তো আমরা বলছি ট্যাক্স কমাতে হবে, শুধু এই ট্যাক্স না, নানা ধরনের ট্যাক্স, খালি জায়গার ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, বিভিন্ন ধরনের ট্যাক্স, কমার্শিয়ালি ট্যাক্স চাপানো হয়েছে। হ্যাঁ, যেখানে আগে ট্যাক্স ছিল না সেই জায়গাগুলিতে পর্যন্ত ট্যাক্স, খালি জায়গা, বাড়ির জায়গা, এগুলোতে ট্যাক্স চাপানোর কথা বলা হচ্ছে, গোপনে করা হচ্ছে। এসব কমাতে হবে। জলের ট্যাক্স বাড়িয়েছে, কমাতে হবে। তাইলে পরিশোধিত পানীয় জল সমস্ত এলাকাতে দিতে হবে, আর যে জায়গাতে এখন দূষিত পানীয় জল যাচ্ছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি আমাদের বক্তব্য হচ্ছে আগরতলার যে রাস্তা ড্রেন আছে, এই রাস্তার ড্রেনগুলি আপনারা দেখবেন, সাংবাদিকরা আপনারাও দেখছেন যে এখানে হাঁটা যায়, ডাস্ট, আগরতলা শহরে এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, এনভায়রনমেন্টাল পলিউশন সারা ভারতবর্ষের মধ্যে যে কয়েকটা শহরে সবচেয়ে বেশি, তার মধ্যে আগরতলা অন্যতম। আপনি নাকে মাস্ক না লাগিয়ে আপনি চলতে পারবেন না, এই হচ্ছে অবস্থা। এটা বন্ধ করতে হবে অবিলম্বে। এই সমস্ত অবৈজ্ঞানিক যে কাজকর্ম চলছে এগুলো বন্ধ করে এটাকে দ্রুত একটা পদ্ধতির মধ্যে আনতে হবে, এই কথা আমাদের আছে। এবং ড্রেনগুলো ভেঙে গেছে, ড্রেন পরিষ্কার হয় না। হ্যাঁ, পাড়ায় পাড়ায় বিভিন্ন পাড়ার মধ্যে এগুলো আছে, ভেঙে পড়ে আছে, জল রাস্তার মধ্যে চলে আসছে, দুর্গন্ধে হাঁটা যায় না। আর আবর্জনা, স্তূপ, গার্বেজ বিভিন্ন জায়গার মধ্যে স্তূপাকৃত অবস্থায় আছে, শুধু বাজারে না, নানা জায়গার মধ্যে। এগুলো সরানোর দেখার মতো কি আছে পুরসভা? কোনো ইন্সপেকশন নেই, আমরা তো দেখি কি অবস্থা। মেইন রোড হরিগঙ্গা বসাতে চলা যায় না, আর ট্রাফিক জ্যাম বিভিন্ন সময়ে শহরের বিভিন্ন রাস্তার মধ্যে। একটা ছোট্ট রাস্তা ক্রস করতে ঘন্টা লেগে যায়। কোথায় পুলিশ? ট্রাফিক থাকে না। বরতলা বিকালে আপনারা যান, দেখবেন ট্রাফিক নেই। তো পুর নিগমের দেখার ব্যাপার আছে এগুলো, পুর নিগমের দেখার ব্যাপার আছে, সরকারের দেখার ব্যাপার আছে, ট্রাফিক ডিপার্টমেন্টের দেখার ব্যাপার আছে। এগুলো কে দেখছে? বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? সরকারের দায়িত্ব নেওয়ার মতো লুকই তো আমরা দেখছি না। পুরসভাতেও একই অবস্থা, খালি বড় বড় বিজ্ঞাপন ছবি দিয়ে লাগাবে এবং বড় বড় কথা বলবে, সত্যের অপলাপ করা, মিথ্যা প্রচার করবে, উন্নয়নের কথা বলবে, আর এই সমস্ত অবৈজ্ঞানিক কাজকর্ম চলছে। আমরা দেখছি বিভিন্ন জায়গার মধ্যে ড্রেনের কাভার হচ্ছে, ফুটপাথ তৈরি হচ্ছে, তার কোনো রকম সিস্টেম নাই। দেখবেন, হ্যাঁ, আঁকা বাঁকা, উঁচু নিচু, এগুলো কি হবে? বর্ষা যখন আসবে এই জল পাস করার মানে রাস্তা নেই, এমন একটা অবস্থা হয়েছে। আগের যে রাস্তা ড্রেন ছিল তার উপরেই সেখানে তৈরি করে দেওয়া হচ্ছে ঢাকনা। এগুলো কি? এগুলি বন্ধ করা, সিস্টেমে আনা, বিজ্ঞানসম্মত ডেভেলপমেন্টের বিরোধী আমরা নই, এই কথা আমরা এখানে